আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের ঝিনাইদহ জেলা তথা খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রচণ্ড পরিমাণে দাবদাহ চলছে। আজকে আমাদের ঝিনাইদহ জেলার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তারা তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে রোদ্রে ডিম ভেজে দেখাচ্ছে। ইনশাল্লাহ আমরাও এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। আসলে এটা কতটুকু সত্যতা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে পুরোটাই দেখাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। লেট স্টার্ট। এখন আমি আমার বক্স থেকে একটা তরতাজা হাঁসের ডিম নিয়ে নেব। হাঁসের ডিমটা নিয়ে নিলাম। রান্নাঘর থেকে আমরা এখন কড়াইটি নিয়ে নেব। কড়াইটি আমরা নিয়ে নিলাম। এবার আমরা ছাদে এই যে কড়াইটি রেখে দিলাম। এখন এই কড়াইটি 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমরা রেখে দেব। কড়াইটি আমরা রেখে দিয়েছি। এখন কড়াইটি গরম হচ্ছে। এখন আমাদের শুধু অপেক্ষা করার পালা। এই যে কড়াইটি প্রচণ্ড রোদে আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে দেখলেই বুঝতে পারবেন যে প্রচণ্ড রোদটা কতটা প্রখর। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত রোদ। এই যে কড়াইটি অনেক হিট হয়ে গেছে। আমাদের এখন কড়াইটিতে তেল দিতে হবে। তেল দিয়ে তারপরে আমাদের আরও 20-25 মিনিট অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমি তেলটি নিয়ে চলে আসলাম। তেল নিয়ে এসে আমি কড়াইটিতে তেলটি ঢেলে দিব। তেলটি ঢেলে দেবার পরে আমাদের আরও 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, কেন তেলটা আরও গরম হতে হবে, নয়তো আমাদের ডিমটি ভাজা সম্ভব নয়। খুন্তিটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যাওয়ার কারণে আমাকে একটি কাপড়ের হেল্প নিতে হচ্ছে। এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা 20-25 মিনিট অপেক্ষা করার পর আবার চলে এসেছি। এখন আমরা ডিমটি ভাঙবো, ভেঙে কড়াইতে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমটি ভাঙছি। এই যে ডিমটি ভাঙা হয়ে গেল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডিমের যে সাদা অংশটি আছে সেটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে, সাদা হতে শুরু করেছে। আসলে এখন আমাদের প্রায় 30 থেকে 35 মিনিট যদি আমরা রোদে এভাবে রেখে দিতে পারি তাহলে ডিমটা সম্পূর্ণরূপে সাদা আকার ধারণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের তুলনায় আস্তে আস্তে অনেকটা ডিমের যে সাদা অংশগুলো আছে সেগুলো গাঢ় হতে শুরু করেছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পূর্বের তুলনায় অনেকটা ডিম সাদা অংশটি অনেকটাই গাঢ় আকার ধারণ করেছে। এখন আমি ডিমটি উল্টিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমটি উল্টিয়ে দিয়েছি। আমরা যদি এমন করে আরও 20 থেকে 25 মিনিট রেখে দিই তাহলে ডিমটা সাদা অংশটি সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবে। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন।